একটা বাড়ি কত বছর ধরে দাঁড়িয়ে থাকতে পারে, আর কত গল্পই বা জমি থাকতে পারে তার দেয়ালের ভেতরে। আজ যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, একসময় এখানে ছিল মানুষের আনাগোনা, ছিল জমিদারির প্রভাব এবং একটা পরিবারের ব্যস্ত জীবন। আজ সেই কোলাহল নেই, আছে শুধু নীরবতা। আর সেই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে লক্ষণ সাহার জমিদার বাড়ি। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের কাছে অবস্থিত এই বাড়িটি স্থানীয় মানুষের কাছে অবশ্য লক্ষণ সাহার জমিদার বাড়ি নামে যতটা পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত উকিল বাড়ি নামে। আর এই উকিল বাড়ি নামটার পেছনেও রয়েছে একটা গল্প। তবে তার আগে একটু ভালো করে তাকানো যাক বাড়িটার দিকে। পুরনো দেয়াল, নকশা করা অংশ, জানালা আর স্থাপত্যের নানা খুঁটিনাটি সবকিছু মিলিয়ে বাড়িটা যেন এখনো ধরে রেখেছে তার পুরনো দিনের একটা ছাপ। যদিও সময় তার নিজের মতো করে অনেক কিছু বদলে দিয়েছে। কোথাও দেয়ালে বয়সের ছাপ, কোথাও ভাঙনের চিহ্ন, আবার কোথাও প্রকৃতি ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে। তারপরও বাড়িটাকে দেখলে মনে হয় এই দেয়ালগুলো যেন এখনো কিছু বলতে চায়। এমন কোনো গল্প, যে গল্পটা হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এই বাড়ির নির্মাতা ছিলেন জমিদার লক্ষণ সাহা। তবে তিনি এই অঞ্চলের প্রধান জমিদার ছিলেন না, তিনি ছিলেন প্রধান জমিদারের অধীনস্থ একজন সাব জমিদার। ধারণা করা হয় এটির নির্মাণকাল 1880 সালের দিকে। সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের একটা প্রতিচ্ছবি যেন পাওয়া যায় এই বাড়ির স্থাপত্যে। লক্ষণ সাহার ছিল 3 ছেলে, পেরিমোহন সাহা, নিকুঞ্জ সাহা এবং বঙ্কু সাহা। একসময় হয়তো এই 3 ভাইকে ঘিরেই ছিল পুরো পরিবার। এই বাড়িটাই ছিল তাদের শৈশব, তাদের বেড়ে ওঠা, তাদের পরিবারের কেন্দ্র। কিন্তু সময় সব সময় একই রকম থাকে না। দেশ ভাগ হলো, বঙ্কু সাহা চলে গেলেন ভারতে। এরপর 1971 সালের আগেই নিকুঞ্জ সাহাও পাড়ি জমান ভারতে। 3 ভাইয়ের মধ্যে একমাত্র পেরিমোহন সাহাই থেকে গেলেন এই বাংলায়। ভাবুন তো, একসময় এই বাড়িটাই কতটা জাঁকজমকপূর্ণ ছিল। এই উঠান দিয়ে মানুষ হেঁটেছে, এই ঘরগুলোতে গল্প হয়েছে, এই বারান্দাগুলো হয়তো দেখেছে একটা পরিবারের সুখ এবং দুঃখ। হয়তো কোনো উৎসবের দিনে বাড়িটা মানুষের কোলাহলে মুখর হয়ে উঠত। হয়তো সন্ধ্যার পর এই বারান্দায় বসে পরিবারের মানুষজন গল্প করত। তারপর একটা সময় মানুষগুলোই চলে গেল। লক্ষণ সাহার পরবর্তী প্রজন্মের গল্প কম ইন্টারেস্টিং নয়। পেরিমোহন সাহার একমাত্র ছেলে ছিলেন বৌদ্ধনারায়ণ সাহা। পরবর্তীতে তিনি এই বাড়িটি বিক্রি করে দেন আহম্মদ আলী নামের একজন উকিলের কাছে। আর সেখান থেকেই বদলে যায় বাড়িটির পরিচয়। লক্ষণ সাহার জমিদার বাড়ি পরিচিতি পায় উকিল বাড়ি নামে। আজও স্থানীয় মানুষের কাছে এই নামটাই বেশি পরিচিত। অর্থাৎ বাড়িটির মালিকানা বদলেছে, পরিচয় বদলেছে, কিন্তু ইতিহাসটা থেকে গেছে। আর বাড়িটির চারপাশে থাকা পুরনো পুকুর, ঘাট এবং ধ্বংসপ্রাপ্ত কিছু স্থাপনা যেন সেই পুরনো সময়ের আরও কিছু স্মৃতি ধরে রেখেছে। এক সময় এখানে আরও কিছু মঠ বা মন্দির ছিল বলে জানা যায়। আজ সেগুলোর বেশিরভাগই নেই। সময় সেগুলোকে ধীরে ধীরে মুছে দিয়েছে। শুধু কিছু পুরনো অংশ, কিছু ইট, কিছু ভাঙা স্থাপনা এখনো বলে যায় এক সময় এখানে আরো অনেক কিছু ছিল। পুরনো জমিদার বাড়িগুলোর একটা অদ্ভুত ব্যাপার আছে। এখানে এসে বেশি কিছু করতে হয় না, শুধু দাঁড়িয়ে থাকতে হয়, চারপাশটা দেখতে হয়, আর নিজের কল্পনায় ফিরিয়ে আনতে হয় সেই সময়টাকে। হয়তো কোনো এক বিকেলে এই জানালা দিয়ে আলো এসে পড়েছিল ঘরের মেঝেতে। হয়তো এই উঠানেই কোনো এক সময় মানুষের কোলাহল ছিল। হয়তো এই বারান্দায় বসেই কেউ ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখেছিল। আজ তাদের কেউ নেই, শুধু বাড়িটা আছে, আর আছে তাদের রেখে যাওয়া সময়ের কিছু চিহ্ন। কিন্তু দুঃখের বিষয় হলো, সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়িটিও ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিনের অযত্ন, সংরক্ষণের অভাব এবং নানা জটিলতার কারণে বাড়িটির অনেক অংশ আজ জরাজীর্ণ। যে বাড়ি একসময় ছিল মানুষের জীবনযাত্রার কেন্দ্র, আজ সেখানে নীরবতাই সবচেয়ে বেশি। অথচ একটু যত্ন, একটু সংরক্ষণ আর ইতিহাসের প্রতি একটু দায়িত্ববোধ থাকলে এই জায়গাটা হয়ে উঠতে পারে আমাদের অতীতকে জানার একটি গুরুত্বপূর্ণ স্থান। কারণ একটা পুরনো বাড়ি দেখতে এসে আমরা আসলে শুধু একটা বাড়ি দেখে ফিরে যাই না, সঙ্গে নিয়ে আসি একটা সময়ের গল্প, কিছু মানুষের গল্প, কিছু হারিয়ে যাওয়া দিনের গল্প। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝতে পারি সময় আসলে কাউকেই থামিয়ে রাখে না। জমিদারি চলে যায়, পরিবার চলে যায়, মালিকানা বদলে যায়, বাড়ির নামও বদলে যায়, কিন্তু কিছু দেয়াল, কিছু স্থাপনা নীরবে দাঁড়িয়ে থাকে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে। এক সময় এখানে একটা গল্প ছিল, এক সময় এখানে মানুষ ছিল, জীবন ছিল। এই বাড়ি হয়তো আজ নীরব, কিন্তু বিশ্বাস করুন, নীরব বাড়িগুলোরও অনেক গল্প থাকে। শুধু সেই গল্প শোনার জন্য একটু থামতে হয়।